আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আগামী 12 তারিখ শুধু নয়, যে কদিন বেঁচে থাকবো আপনাদের সেই স্নেহ মমতা দোয়ায় আমাকে আল্লাহর রাস্তায় আপনারা শামিল রাখবেন। সততা, সম্মান, মর্যাদা নিয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাউফলে বাঁচতে চাই। বাউফলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরিশালের মধ্যে নয়, বাংলাদেশের মধ্যে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাউফল পরিচিতি পাবে। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি আমাদের দাঁড়িপাল্লার এই গণজোয়ার ব্যাহত করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছেন। 2024-এর 5ই আগস্ট যেভাবে ষড়যন্ত্র মোকাবেলা করা হয়েছে, প্রয়োজনে 12ই আগস্ট আরেকটা 5ই আগস্ট সংগতি হবে। 12ই ফেব্রুয়ারি 5ই আগস্টের চেতনা নিয়ে ফজর নামাজ পড়ে আমরা কেন্দ্রে কেন্দ্রে হাজির হয়ে যাব। আসুন, আগামী 12 তারিখ আপনার ভোট আপনি দেবেন, এটার সুরক্ষার দায়িত্ব আমরা আপনারা সবাই মিলে নেব। রাজি আছেন কারা? আমার ভোট কেউ ডাকাতি করতে পারবে? আমাদের কেন্দ্র কেউ দখল করতে পারবে? কেন্দ্র পাহারা দিতে যদি আমার বাউফলের 7 শহীদ পরিবারের মতো আরো বুক পেতে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কেন্দ্র পাহারা দিয়ে আমার ভোটারদের ভোট রক্ষা করতে রাজি আছেন কারা? যদি দাঁড়িপাল্লার প্রতীক এখান থেকে আল্লাহ কবুল করে আপনারা বিজয় করেন, এখানকার সংসদ সদস্যের অফিস হবে দুর্নীতি ঘুষ মুক্ত অফিস, দালাল মুক্ত অফিস হবে সংসদ সদস্যের অফিস। স্বচ্ছ অভিযোগ বক্স প্রদান করা হবে, যেখানে অভিযোগ পেশ করার পর প্রমাণিত হলে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য থাকব। আমরা সরকারের পক্ষ থেকে যে প্লট পাব, যে বাজেট পাব, পরিষ্কারভাবে তার আয় এবং ব্যয় আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমার এবং আমার ব্যক্তিগত পরিবারের বার্ষিক আয় এবং ব্যয়ের বাজেট আপনাদের সামনে তুলে ধরা হবে, যাতে কোনো স্বচ্ছতার ঘাটতি আপনাদের সামনে পরিলক্ষিত না হয়। বক্তব্য রাখছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় নির্বাচনী ঐক্য বাউফল 2 আসনে আজকের দাঁড়িপাল্লার প্রতীকের সমর্থনে এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি জননেতা জনাব মাওলানা ইসহাক মিয়া, আজকের এই ঐতিহাসিক জনসভার প্রধান অতিথি 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা, আগামীর বাংলাদেশ পরিচালনার অন্যতম স্বপ্নদ্রষ্টা, মানবিক বাংলাদেশ নির্মাণের অন্যতম রূপকার, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, 2024 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রসেনানী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, আজকে তাকে আমরা বাউফল উপস্থিত করেছি। বাউফলবাসী আসন কি সংসদে দাঁড়িপাল্লার প্রতীক হয়ে কি উপস্থিত করতে পারবে ইনশাআল্লাহ? আমাদের নেতা দেখতে কি ঢাকায় বরিশাল যেতে হয়, নাকি আমাদের নেতা আমাদেরকে দেখতে আসে? আলহামদুলিল্লাহ, 12 তারিখে তার প্রতিফল আমরা দেব ইনশাআল্লাহ। আজকের 11 দলীয় জোটের মনোনীত সম্মানিত সংসদ সদস্য প্রার্থীবৃন্দ, জামাতের অন্যান্য নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সম্পদ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জুলাই আহত যোদ্ধাবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং হিন্দু ধর্মাবলম্বী আমার সম্মানিত ভাইয়েরা, আমার হাতের ডান পাশে অবস্থান করা সকাল থেকে কষ্ট করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মা এবং বোনেরা, আমাদের প্রধান অতিথি এখনই আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের সাথে 17 বছর লড়াই করেছি, আমি 17 বছর আপনাদের কাছে কথা বলেছি। আজ আমাদের প্রধান অতিথির কথা আমরা শুনব।
আমি শুধু বলছি, যদি দাঁড়িপাল্লার প্রতীক এখান থেকে আল্লাহ কবুল করে আপনারা বিজয় করেন, এখানকার সংসদ সদস্যের অফিস হবে দুর্নীতি ঘুষমুক্ত অফিস, দালাল মুক্ত অফিস হবে সংসদ সদস্যের অফিস। স্বচ্ছ অভিযোগ বক্স প্রদান করা হবে, যেখানে অভিযোগ পেশ করার পর প্রমাণিত হলে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য থাকব। আমরা সরকারের পক্ষ থেকে যে প্লট পাব, যে বাজেট পাব, পরিষ্কারভাবে তার আয় এবং ব্যয় আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমার এবং আমার ব্যক্তিগত পরিবারের বার্ষিক আয় এবং ব্যয়ের বাজেট আপনাদের সামনে তুলে ধরা হবে, যাতে কোনো স্বচ্ছতার ঘাটতি আপনাদের সামনে পরিলক্ষিত না হয়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাউফলের মানুষের সবচেয়ে বড় দাবি সততা, সম্মান, মর্যাদা নিয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাউফলে বাঁচতে চাই। বাউফলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরিশালের মধ্যে নয়, বাংলাদেশের মধ্যে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাউফল পরিচিতি পাবে। ভাই এবং বন্ধুগণ, আমরা এখানে স্বাস্থ্যসেবা 100 শয্যা থেকে 250 শয্যা, আমাদের বগা সেতু নির্মাণ, মায়েদের জন্য স্বাস্থ্যসেবা নিরাপদ করা, মাতৃত্বকালীন সুরক্ষা সেল গঠন, আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নিরাপত্তা সুরক্ষা সেল গঠন করা, প্রবাসী ভাইদের জন্য প্রবাসী কল্যাণ সোসাইটি নির্মাণ করে তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের বাউফলের সড়ক যোগাযোগ ব্যবস্থা, ইতিমধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে রাস্তা থেকে, রাস্তায় আমরা অবশ্যই আস্থা ফিরিয়ে নিয়ে আসব। সম্মানিত ওলামায়ে কেরাম, এই বাউফল আলেম ওলামাদের পদভারে এবং পদধূলিতে মুগ্ধ। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, এখনো আপনাদের ছাত্র হিসাবে স্নেহ, মায়া, মমতা, দোয়া নিয়ে আমি চলছি। আমি যেমন বিগত দিনে আপনাদের নফল রোজায় সামিল থেকেছি, আপনাদের তাহাজ্জুদের চোখের পানিতে আমাকে রেখেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আগামী 12 তারিখ শুধু নয়, যে কদিন বেঁচে থাকব, আপনাদের সেই স্নেহ, মমতা, দোয়ায় আমাকে আল্লাহর রাস্তায় আপনারা সামিল রাখবেন। সম্মানিত বাউফলবাসী, আমাদের বাউফলের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন রোধকল্পে ইতিমধ্যেই আমরা আমাদের সম্মানিত উপদেষ্টা ডাক্তার সৈয়দ রেজওয়ান হাসানের সাথে দেখা করেছিলাম, কিছু কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আমরা বাউফলকে বাঁধের কবলে নিয়ে এসে এটাকে সুরক্ষিত করার ব্যবস্থা করব। কৃষক শ্রমিকদের মাঝে বীজ, কীটনাশক এগুলো আমরা ন্যায্য মূল্যে তাদের হাতে আমরা পৌঁছে দেব। আমার ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের বিবেকের কাছে একটা কোশ্চেন রাখতে চাই, আমরা কি এবার ভোট 10 বছরের ডাকাতি মামলায় জেলের সাজা আছে তাকে ভোট দেব, নাকি আমরা ন্যায়ের প্রতীকে ভোট দেব? যিনি ওসিকে এবং এখানকার সাংবাদিক শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছেন তাকে ভোট দেব, নাকি সম্মান এবং মর্যাদার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেব? আমার ভাই এবং বন্ধুগণ, আসুন আগামী 12 তারিখ আপনার ভোট আপনি দেবেন, এটার সুরক্ষার দায়িত্ব আমরা আপনারা সবাই মিলে নেব। রাজি আছেন কারা? আমার ভোট কেউ ডাকাতি করতে পারবে? আমাদের কেন্দ্র কেউ দখল করতে পারবে? কেন্দ্র পাহারা দিতে যদি আমার বাউফলের 7 শহীদ পরিবারের মতো আরো বুক পেতে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কেন্দ্র পাহারা দিয়ে আমার ভোটারদের ভোট রক্ষা করতে রাজি আছেন কারা? আমার ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি আমাদের দাঁড়িপাল্লার এই গণজোয়ার ব্যাহত করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছেন। 2024-এর 5ই আগস্ট যেভাবে ষড়যন্ত্র মোকাবেলা করা হয়েছে, প্রয়োজনে 12ই আগস্ট আরেকটা 5ই আগস্ট সংগতি হবে। 12ই ফেব্রুয়ারি 5ই আগস্টের চেতনা নিয়ে
ফজর নামাজ পড়ে আমরা কেন্দ্রে কেন্দ্রে হাজির হয়ে যাব। আসুন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সৎ যোগ্য দক্ষ দেখে দেব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সম্মানিত আমিরে জামাত বাউফলে এসেছেন। বাউফলের এই সিট আমরা দাঁড়িপাল্লার পক্ষে জাতীয় সংসদে তাকে উপহার দেব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।